তখন এই বর্ষাকালীন সময়ে এই বাঁধ ভেঙে যেতে পারে। তো গাইস দেখতেই পাচ্ছেন, আমি আসি আজকে তোমাদের তরসা নদীর বাঁধ দেখতে। গাইস দেখতে থাকো ভয়ানক দৃশ্য। তো গাইস দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে জলের স্রোত বয়ে যাচ্ছে। বর্ষাকালে খুব দীর্ঘতম স্রোত হয়ে আমাদের এদিকে বয়ে যায়। তো এখন তো বর্ষা পড়ে গেল, তো কালকে হঠাৎ করে আমরা ফেসবুকে দেখলাম যে এটা বলে ফুলে উঠেছে। তো তাই আমরা আজকে দেখতে আসলাম গাইস। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের দাদা ভাই এগুলো আসে, তো দেখতে থাকুন। ওই যে আমাদের দাদা যাচ্ছে যাচ্ছে শুধু যাচ্ছে, তো আমি তো আর যাব না ওইদিকে, আমাকে ভয় লাগে প্রচুর। তো গাইস দেখতেই পাচ্ছেন বর্ষাকালে কতগুলো মুড়ো বয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু সবগুলো মুড়ো গাইস, সব মুড়ো, এগুলো সব গাছের মুড়ো দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার দাদা শেষ মাথায় চলে আসে। তো দাদা কিছু বলবেন এই নদী সম্বন্ধে, কিছু বক্তব্য রাখতে চান? আমাদের রাখার ধারণা নেই, তবু আমি বলবো জনসাধারণের উদ্দেশ্যে হ্যাঁ, এই বাঁধটা নিয়ে। এই বাঁধটা একটু সমস্যা আছে। এই বাঁধটা এই মাঠে পর্যন্ত দিয়েছে। এই বাঁধটা যদি এই পাথরটা যদি মাঠে পর্যন্ত দিত তাহলেই অবশ্য ভালো হতো। তো আমি মাননীয় নবাগত নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এই বাঁধটা যাতে দেখে অ্যাকচুয়ালি আমার কাছে এই বাঁধটা যাতে আরেকটু হাইট করে পাথরের বাঁধ যাতে হয়। তো গাইস দেখতেই পাচ্ছেন ভয়ানক দৃশ্য আপনাদেরকে দেখাতে চলছি। তো গাইস দেখেন এই বান্ধের কাণ্ড দেখো গাইস, শুধু কি এই বস্তা দিয়ে আটক হয় গাইস? তো বলুন এর সম্বন্ধে আবারও একটু দেখাবো, আগে যাই। তো দেখতে থাকুন, এ আমাদের খুব মনে অশান্তি করে তুলছে এই বাঁধ। তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে বর্ষাকালীন সময়। গাইস দেখতেই পাচ্ছেন কি অবস্থা, যখন তখন এই বর্ষাকালীন সময়ে এই বাঁধ ভেঙে যেতে পারে। তো দেখতে থাকুন। গাছ দেখতেই পাচ্ছেন একটি সুপারি গাছ উল্টে গেছে। তো ভাবুন তো কি অবস্থা, কি চিন্তাময় বিষয়। তো গাছ দেখতেই পাচ্ছেন। তো গাছ বাদ এখানে শেষ হয়ে গেছে অর্ধেকটু। তো গাছ দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এদিকে কোনো বাঁধ নেই, আর সামনে দেখো জলের স্রোত কি গাছ। তো দেখতেই পাচ্ছেন। তো এই স্রোতের মধ্যে দাদা আপনি কি বলবেন? দাদা আপনি কি বলবেন এই সম্বন্ধে? দাদা কি বলবেন বলেন একটু। এর আগে আমি আপনাকে নবগতভাবে বলেছিলাম যে বানের খুব প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন প্রতি বছরের নাই এবছরও যে বান আমাদের এদিকে চলে আসে। জল সামান্য বৃষ্টি হয়েছে তাতেই জল চলে আসে। তো আমি চাই ইমিডিয়েটলি এই বানটা যাতে হয়। আমি মুখ্যমন্ত্রীর নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের লোকাল প্রশাসন যারা আছেন এই দায়িত্বে তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই বাঁধটা ইমিডিয়েটলি করানো দরকার। কারণ এখনও বর্ষা পড়েনি, মাত্র বর্ষা চালুর দিকে, তাতেই এই দেখেন এই এই আমাদের জল মোটামুটি জমি লেভেল উঠে গেছে। তো আমি চাই যে ইমিডিয়েটলি এই বাঁধটা যাতে হয় আর কি, নাহলে আমাদের যে শালকুমার জলদাপাড়ার যে এরিয়া তাতে একটু ভয়ানক সম্মুখের মধ্যে আছে। তো গাইস আপনাদের কাছে আমি এই ভয়ানক দৃশ্য তুলে ধরলাম, জানি না কি হয় আর কি না হয়। তো কেমন লাগিল এই বানটার সম্বন্ধে? তো ঠিক আছে না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন গাইস। তো ঠিক আছে না, চলো।